বাংলাদেশের এমন এক মসজিদ যেখানে দান বাক্স খুললেই বের হয় কোটি কোটি টাকা। রাত ৪টায় আমরা পৌঁছালাম কিশোরগঞ্জের পাগলা মসজিদে, মানে শেষ রাত। এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে ফজরের নামাজ আদায় করা। বাংলাদেশের সবচেয়ে আলোচিত মসজিদগুলোর মধ্যে একটি হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদ। এটি শুধু ধর্মীয় স্থান নয়, রহস্য আর কোটি কোটি টাকার দানের জন্য বিখ্যাত। অনেকের বিশ্বাস এখানে মানত করলে মনের আশা পূরণ হয়। তাই দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এসে দান করে যায়। কেউ টাকা দেয়, কেউ গহনা, আবার কেউ বিদেশি মুদ্রাও দিয়ে যায়। একবার ৪ মাস ১০ দিন পর দান বাক্স খুলে প্রায় ৭,৭৮,০০,০০০ টাকারও বেশি পাওয়া গিয়েছিল। খুঁজে পেলাম মহিলাদের নামাজের এরিয়া। বারান্দাতে বড় বড় বাক্স রাখা আছে দান করার জন্য। মিনারের মাইকে ধ্বনিত হওয়া নামাজের সুর যেন পুরো শহরকে শান্ত করে দেয়। মসজিদটির নাম নিয়ে অনেক গল্প রয়েছে। সবচেয়ে জনপ্রিয় গল্পটি হলো, একজন আধ্যাত্মিক সাধক ছিলেন যাকে মানুষ পাগলা নামে ডাকত। তিনি এখানে ইবাদত করতেন। তার নাম থেকে পাগলা মসজিদ নামটি পরিচিত হয়ে যায়। এখন এটি শুধু একটি মসজিদ নয়, বড় ইসলামিক কমপ্লেক্সের রূপ নিয়েছে। বহুতল ভবন, উঁচু মিনার ও বিশাল নামাজের জায়গা, সব মিলিয়ে জায়গাটি দেখতে অনেক সুন্দর। ফজর থেকে রাত পর্যন্ত এখানে মানুষের ভিড় লেগেই থাকে। বিশেষ করে শুক্রবার ও রমজানে জায়গাটি অনেক বেশি জমজমাট হয়ে ওঠে। পাগলা মসজিদ থেকে বিখ্যাত শোলাকিয়া ঈদগাহ মাঠের দূরত্ব প্রায় ২ থেকে ৩ কিলোমিটার। ভোরে সূর্য উঁকি দিচ্ছে আর হেঁটে হেঁটে যাচ্ছি। শোলাকিয়া ঈদগাহ ময়দান, যেখানে অনুষ্ঠিত হয় দেশের সবচেয়ে বড় ঈদের জামাত। ঈদের সকালে পুরো মাঠ জুড়ে সাদা টুপি আর পাঞ্জাবি সমুদ্র দেখা যায়। চারদিকে তাকবীরের ধ্বনি আর মানুষের ভিড়ে জায়গাটা হয়ে ওঠে অনেক আবেগময় ও সুন্দর। শোলাকিয়া ঈদগাহ মাঠের এই বিশাল গাছটি যেন শত বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। গাছটি মাঠের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে।